আসসালামু আলাইকুম। হৃদয় বাগেরহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মোবারক। প্রিয় ভিউয়ার্স, আজকে ষাটগম্বুজ মসজিদে নামাজ পড়ব এবং ষাটগম্বুজ মসজিদে বাগেরহাটের হাজার হাজার মানুষ সমবেত হয় এবং একসাথে ঈদের নামাজ আদায় করে। সেটি ঘুরে ফিরে দেখাবো। ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। যারা নতুন দেখছেন হৃদয় বাগেরহাট পেজটি ফলো দিতে ভুলবেন না। চলুন আজকে যাই ষাটগম্বুজ মসজিদে। প্রিয় ভিউয়ার্স, ঈদের ঠিক 7:30টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয় এবং ঠিক নামাজের পরে খুতবা হয়। খুতবার পরে মোনাজাতের সময় আমি ভিডিওটি শুরু করেছি। যেহেতু আমি প্রথম নামাজে অংশগ্রহণ করেছি, তাই নামাজ শেষে খুতবা শুনেছি। তো এই নামাজটা শেষ হওয়ার সাথে সাথেই অনেক মুসল্লি উঠে যান। তো এখানে পরিপূর্ণ মানুষ ছিল। নামাজ শেষ হওয়ার সাথে সাথে অনেকেই উঠে গেছে, উঠে হয়তো দাঁড়িয়ে খুতবা শুনছে। তো ষাটগম্বুজ আমাদের বাগেরহাটের ঐতিহ্যবাহী একটি মসজিদ, যেখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক আসেন এবং প্রতি বছর এই ঈদের জামাতে একসাথে 5,000-এর বেশি মানুষ জামাতে অংশগ্রহণ করে ঈদের নামাজে। তো কানায় কানায় পূর্ণ। তাছাড়াও মসজিদের বাইরে দুই সাইডে বাগেরহাটের জেলা প্রশাসক এবং আমাদের ষাটগম্বুজ ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় এবং শেখ নাসির তন্ময়, আমাদের এমপি সাহেব, ওনাদের মহৎ উদ্যোগে দুই সাইডে প্যান্ডেল করা হয়েছে। তাছাড়াও প্যান্ডেলের বাইরে অনেক মানুষ কাতারে বন্দী হয়েছে। একটি বিশাল জামায়াত বলা যায় বাগেরহাটের ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদে। তো আসলে আমরা ভাগ্যবান যে প্রতি বছর ষাটগম্বুজ মসজিদে নামাজ পড়ার মতো তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। তো আর এই নিউজগুলো কিন্তু সময় টিভি, যত বড় বড় নিউজ মিডিয়া আছে, সবাই কিন্তু প্রচার করে থাকে। তো সেক্ষেত্রে আমার হৃদয় বাগেরহাট পেজটা, যেহেতু হৃদয় বাগেরহাট নিয়েই সব কন্টেন্ট তৈরি হয় বা বাগেরহাট ঘিরেই যত আয়োজন, তাই আমার মতো করে তুলে ধরা। হয়তো আমি নিউজের মতো অত সুন্দর করে তৈরি করতে পারি না, আমি আমার মতো করে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন, হৃদয় বাগেরহাট পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। তো আজকে সারাদিন ঘুরবো বাগেরহাটের যে ঈদ আমেজ, এগুলো তুলে ধরার চেষ্টা করব। তো এখানে বাগেরহাটের এমপি মহোদয় শেখ নাসির তন্ময় ভাইয়ের উদ্যোগে প্রতি বছর কিন্তু মিষ্টি খাওয়ানোর একটি ব্যতিক্রম যে আয়োজন থাকে, এবছরও সেভাবে চলছে। যারা মুসল্লি আসে এখানে তাদের মিষ্টি বিতরণ করা হয় নামাজ শেষে। তো সেটাই চলছে। খুবই সুন্দর একটা উদ্যোগ বা প্রশংসনীয়। যারা মুসল্লিগণ এসেছেন সবাইকে মিষ্টি খাওয়ানো হচ্ছে। তো এখানে আছে সাদ্দাম ভাই, ষাটগম্বুজ ইউনিয়নের একজন আমাদের জনপ্রতিনিধি। তো যাই হোক, যারা ভিডিওটি দেখছেন শেয়ার করে দিবেন, হৃদয় বাগেরহাট পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আমি এবার ষাটগম্বুজ মসজিদের যারা দর্শক বা দর্শনার্থী, যারা মুসল্লি ইকরাম এসেছেন ঈদের নামাজের জন্য, আমি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আসলে কত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। পরিচিত জন যে যেখান থেকে দেখা হচ্ছে, কোলাকুলি করছেন, মোসাফা করছেন, একে অপরের কুশল বিনিময় করছেন, যেটা খুবই মনোমুগ্ধকর ঈদের সময় হয়ে থাকে। শত্রুও ভুলে যান, যে কে শত্রু, সবাই মিশে যান সবার সাথে। এটাই আমাদের ইসলাম ধর্মের বড় একটি গুণ বা আদর্শ, যে ঈদের সময় সবাই সবার সাথে বুক মিলান, হাত মিলান। কে শত্রু, কে গরিব, কে ধনী, সবাই আমরা ভুলে যাই। তো এর মধ্যেই আমি এখানে আসার পরে অনেক পরিচিত শুভাকাঙ্ক্ষীর সাথে দেখা হয়েছে, যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে বা আমার ভিডিওগুলো নিয়ে প্রশংসা করে থাকেন। অনেকের সাথে মোসাফা করেছি, বুকে বুক মিলিয়েছি। তো যতদূর সম্ভব হয়েছে যার সাথে দেখা হয়েছে, যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি বুকে বুক মিলানোর, কথা বলার, সবার সাথে কুশল বিনিময় করার। তো যাই হোক, সবগুলো আর ভিডিওতে তুলে ধরা হলো না, কারণ আসলে যখন ভিডিওটা করেছি তার আগেই অনেক মানুষের সাথে দেখা হয়ে গিয়েছে বা অনেকের সাথে কথা হয়েছে। তো যখন এসেছিলাম ঠিক নামাজের একটু আগ মুহূর্তে, হাতেও বেশি সময় ছিল না, চট জলদি নামাজটা পড়ে নিলাম।
তো এই ভিডিওটি আশা করি সবাই ছড়িয়ে দিবেন। বাগেরহাটের যে ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদের যে কত বড় জামায়াত হয় বা কত মানুষ একসাথে নামাজ পড়ে, এটা ছড়িয়ে দিবেন। যদিও এটা নিউজ চ্যানেলে প্রচার হবে, তবে বাগেরহাট পেজে প্রচারণাটা একটু অন্যরকম, কারণ যেহেতু বাগেরহাট নিয়ে সব কন্টেন্ট হয়, সেহেতু আমার এই উদ্যোগটা বাগেরহাটকে ঘিরেই। তো এখন আমি দেখানোর চেষ্টা করব ষাটগম্বুজের ঠিক দক্ষিণ পাশে কিন্তু বেশ একটা মেলার মতো আয়োজন হয়। ঠিক মানুষ ওখানে বিভিন্ন রকম দোকানপাট নিয়ে আসে, ছোট ছোট বাচ্চারা ওখান থেকে মেলার সামগ্রী কিনে থাকে, যেটা খুবই মনোমুগ্ধকর হয়। মিষ্টির দোকান আসে, চানাচুর মুড়ি ইত্যাদি ইত্যাদি, মেলার যেসব খুবই একটা আনন্দমুখর পরিবেশ তৈরি হয়। আমি যাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি। তো আসলে এই ষাটগম্বুজ আমাদের বাগেরহাটের জন্য একটি গৌরব। ঐতিহ্যবাহী ষাটগম্বুজ হযরত খাজা খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির আদলে আমরা পেয়েছি। এছাড়াও খাজা খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির অনেক স্মৃতি বিজড়িত অনেক কিছু রেখে গিয়েছেন, যেমন কয়েকটি দিঘি, পচা দিঘি, খাজা খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির দিঘি। ঠিক ষাটগম্বুজের পশ্চিম সাইডে আছে ঘোড়া দিঘি। তো এসবের অনেক ইতিহাস আছে, অনেক না জানা কথা আছে, যেগুলো হয়তো আমরা সব কিছু জানাও নেই, তবে জানার চেষ্টা করছি। তো এখন আমি ঠিক উত্তর পাশের গেট দিয়ে বেরোচ্ছি। তো এখনও ঠিক জামাত শেষ হয়েছে অনেকটাই আগে, এখন দ্বিতীয় জামাত হবে। অনেকে ঢুকছে দ্বিতীয় জামাত ধরার জন্য, এবং যারা প্রথম জামাত শেষ করেছে তারা বের হয়ে যাচ্ছেন। তো এই উত্তর পাশের গেটের পাশেই কিন্তু রাস্তার পাশ জুড়ে মেলার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে, মেলা বসেছে, যেখানে ছোট ছোট বাচ্চারা, বুড়োরা, সব বয়সের মানুষ যে যার মতো কেনাকাটা করছে, মিষ্টি, খেলনা, বাচ্চাদের জন্য বেলুন ইত্যাদি ইত্যাদি, কেউ খাচ্ছে। তো খুবই আনন্দমুখর একটা পরিবেশ তৈরি হয়। এছাড়াও খাজা খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারেও কিন্তু ঠিক একই রকম পরিবেশ তৈরি হয়েছে। তো যেহেতু আমি ষাটগম্বুজ আজকে নামাজটা আদায় করলাম, তাই এবার ষাটগম্বুজের ভিডিওটাই দিলাম। তো এরপরে কোরবানি ঈদের সময় আমি চেষ্টা করব হযরত খাজা খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারের ভিডিও প্রকাশ করার জন্য এবং ওখানের ঈদের জামাতটা তুলে ধরার জন্য। তো যাই হোক, ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই জানাবেন, এবং ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন। বাগেরহাটের ঐতিহ্যবাহী খাজা খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির ষাটগম্বুজের যে বড় জামায়াত, ঈদ জামায়াত। তো আর এই যে এখানকার যে মেলাটা, এটাও কিন্তু খুবই মনোমুগ্ধকর। আমাদের বাগেরহাটের সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে সমবেত হয়েছে, এবং অনেক পরিচিতিজন দেখা হয়ে গেল এখানে এসে। খুবই ভালো লাগলো, একটি আনন্দমুখর পরিবেশ তৈরি হয়ে গেল। তো যাই হোক, ভিডিওটি আর আজকে দীর্ঘ করব না, সবাই শেয়ার করে দিবেন, হৃদয়ের বাগেরহাট পেজটি ফলো দিয়ে দিবেন। আর আজ সারা দিন জুড়ে ঘুরবো বাগেরহাটের বিভিন্ন প্রান্ত, বিভিন্ন এলাকা, এবং তুলে ধরার চেষ্টা করব বাগেরহাটের ঈদ আনন্দ, কতটা মানুষ কতটা আনন্দ করে ঈদে, বা কত বিনোদন নিয়ে রাস্তাঘাট বা বিভিন্ন এলাকাতে কোথায় কোথায় ঘোরে। আমি বাগেরহাটের যে দর্শনীয় স্থানগুলো সেগুলো তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো যাই হোক, ভিডিওটি আর দীর্ঘ করছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হৃদয় বাগেরহাট ইউটিউব চ্যানেল এবং পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।